হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? সাথী লাইফস্টাইল ভ্লগে তোমাদের সবাইকে আরেকবার স্বাগত জানাই। আমি খুব ভালো আছি, তোমরা আশা করছি সবাই খুব ভালো আছো। আর এই দেখো আজকে বানাতে চলেছি বিরিয়ানি। তো সবার প্রথমে তোমাদের বলে রাখি, আজকে প্রথম আমি জীবনে ফার্স্ট টাইম বিরিয়ানি ট্রাই করব। তো অবশ্যই তোমরা ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। তো বাড়িতে একদম নিজস্ব পদ্ধতিতে অল্প মশলায় কী করে করি সেটাই তোমাদেরকে দেখাবো। আর আজকে আমি বিরিয়ানিটা করব মাটন বিরিয়ানি, তাই সকাল সকাল মাটন বিরিয়ানি করার জন্য লেগে পড়েছি। এই যে এখানে খাসির মাংসগুলো মশলা দিয়ে একদম রেখে দিয়েছি, আর ওদিকে পেঁয়াজের বেরেস্তা মানে বিরিয়ানিতে যে পেঁয়াজ ভাজাটা দেওয়া, তো সেই পেঁয়াজ ভাজাটাও আমি ভেজে তুলে নিয়েছি। তো পেঁয়াজ ভাজাটা বলতে গেলে এখন মোটামুটি রেডি আছে। আর এদিকে হাঁড়িতে ভাত দিয়েছিলাম, বেশি চালের ভাত হবে না, বিরিয়ানি অল্প করেই করব, প্রথমবার তো কেমন কি হবে না হবে সেই জন্য অল্প করেই করেছি। আর যেমন ভাত করি ভাতের মতন করেই করেছি, শুধুমাত্র গরম জলে একটু তেল আর গোটা গরম মশলা দিয়ে দিয়েছিলাম আর একটু জিরে, যাতে ভাতটা একটু ঝুরঝুরে হয়। তো সেই জন্য। আর এদিকে দেখো কড়াই আমি তেল গরম করতে বসিয়ে দিয়েছি, এখন আমি মাটনটা করে নেবো। এবার মাটনটা হতে অনেকটাই দেরি হবে, যেহেতু কষতে হবে তাই না। আর কিছু সবটা দেবো না, মানে বিরিয়ানির মধ্যে কিছুটা ঝোল করা হবে, যদি ভালো না হয় সেই জন্য। যদি ভালো হয় তো ভালোই হয়, বলার কথা নয়। তো সেই আর কি। এই দেখো ভাতগুলো দেখো একদম শক্ত রেখেছি, খুব একটা বেশি সিদ্ধ করিনি। আর এইদিকে মাটনটাও করা হয়ে যাবে ততক্ষণ। আর আমি এদিকে একটু একটু করে বিরিয়ানির কী কী লাগবে সেগুলো একটু জোগাড় করে নিই, কারণ কারণ মাংসটা অনেকক্ষণ না কষলেই তো নয়, কারণ যতটাই কষবো ততটাই টেস্টি হবে সেটাই। এই দেখো আমি ভালো করেই কষে নিচ্ছি, কারণ প্রথম থেকে শেষ পর্যন্ত একটুও যেন বাদ না পড়ে কোনো জিনিস, মানে একদম রান্নাটা ভালোই হয়। আর রান্নাটা করছি স্পেশালি বড়মশাইয়ের জন্য, কারণ বড়মশাইয়ের ছুটি শেষ, বড়মশাই ডিউটিতে চলে যাবে, আবার অনেক দিন পর আসবে সেই জন্য আর কি। তো এই দেখো বলতে বলতে কষা আমার অনেকটাই শেষের দিকে, মাংসটা হয়ে গেলে তাই জন্য বিরিয়ানিটা বসাতে পারবো, তাই জন্য মাংসটাই তো সবার আগে দরকার, সেই জন্য মাংসটাই আগে করতে দিয়েছি। আর মাংসটাই যে একটু জলটা বেশি পরিমাণেই দিয়েছি, কারণ ঝোল হবে কিছুটা আর কিছুটা নেবো সেখান থেকে, সেটা আবার একটু গ্রেভি গ্রেভি করে তারপরে সেটা বিরিয়ানিতে দেওয়া হবে। আর বুঝতেই পারছো খাসির মাংস একটু মানে সিদ্ধ হতে দেরি লাগবে, তো সেই জন্য। আর এরকম প্রেশার কুকারে দিয়ে দিয়েছি এটা আলাদা করে, এটা শুধু গ্রেভি আর আলু আর মাংস, খুব পরিমাণে একটা দিইনি, কারণ বুঝতেই পারছো তোমাদের তো বারবার বলছি ফার্স্ট টাইম। আর এইদিকে এই মশলা কটা আমি বিরিয়ানির জন্য তৈরি করে নিচ্ছি। তোমরা বাড়িতে যে বিরিয়ানি মশলাটা বানাবে সেটার মধ্যে দেবে শুকনো লঙ্কা, জিরে আর ধনে আর জায়ফল জয়িত্রী আর গোটা গরম মশলা, এই কটা তোমরা প্রথম মতো ভেজে নেবে শুকনো কড়াইয়ে, তারপরে সেটাকে তোমরা বাটবে। এবার এই মশলাটা দিলে দেখবে আলাদাই একটা টেস্ট আসবে। তো আমরা এই কটা দিয়েছিলাম। আর সাথে তোমরা যদি মনে করো যে মাংসর মধ্যে তেজপাতা দিয়ে আরও গোটা গরম মশলা এইগুলো যেগুলো তোমাদের, সেগুলো নিজেদের মতো করে দিতে পারো। আর এদিকে দেখতেই পাচ্ছ কেওড়া জল, গোলাপ জল, আতর, মিঠা আতর নিয়ে নিয়েছি। আর যদি তোমাদের পছন্দ হয় তাহলে সানরাইজ বিরিয়ানি মশলাটাও নিতে পারো, এটাও ভালো। তো আমি দুটোই নিয়েছি, কারণ অল্প অল্প করে দেবো। আর এদিকে একটু দুধ নিয়ে নিয়েছি, যেহেতু কেওড়া জল গোলাপ জল এগুলো দুধে মিশিয়ে দেবো। আর এদিকে বলতে বলতে আমি হাঁড়ি রেডি করে নিয়েছি, কারণ এই হাঁড়ির মধ্যেই আমি বিরিয়ানিটাকে রেডি করব। তো সবার প্রথমে হাঁড়িতে তোমরা সাদা তেল বুলিয়ে নেবে, তারপরে যে মাংসটা দেবে গ্রেভি গ্রেভি সেইগুলো তোমরা প্রথমে দিয়ে দেবে। তারপরে তোমরা অল্প পরিমাণে একটু ভাত নিয়ে সেটাকে লেয়ার লেয়ার করে নেবে। তারপরে ওর মধ্যে তোমরা ফার্স্ট টাইম প্রথমে দেবে যে বেরেস্তা করে অর্থাৎ পেঁয়াজ ভাজাটা রেখেছো, সেই পেঁয়াজ ভাজাটা ওর মধ্যে অল্প করে পরিমাণ মতো দিয়ে দেবে। এরপর যে দুধের মধ্যে যে গোলাপ জল আর কেওড়া জল দিয়ে রেখেছো আর একটু পরিমাণ সামান্য মিঠার আতর দেবে, বেশি দেবে না। আর যাদের গন্ধ লাগে তারা এটা স্কিপ করতে পারো, তো আমরা বেশি দিইনি। তো এরপর আমি ওগুলোকে দিয়ে নিয়েছি, তারপরে আবার ভাতের লেয়ার দিয়েছি ওর ওপরে। এবার ওর উপর ভাতের লেয়ার দিয়েছি, এবার ভাতের লেয়ারের পর সেম প্রসেসে আবার পেঁয়াজ ভাজাগুলো দিয়ে দিয়েছি, আর মিঠা আতরের ওই যে প্রসেসটা ওটা দিয়েছি। আর তোমার বাড়িতে যে মশলাটা করেছি সেই মশলাটা দিয়েছি, আর বিরিয়ানি যে সানরাইসের মশলাটা সেটাও দিয়ে নিয়েছি। এবার অল্প পরিমাণে, আর যে বলে রাখি, আর যে মাংসের আলুটা আছে না, ওই মাংসের আলুটা অল্প অল্প করে প্রত্যেকটা লেয়ারে তোমরা দিতে থাকবে, দেখবে তাহলে জিনিসটা ভালো হবে। আলুটা যেহেতু ধাপে ধাপে থাকলে সিদ্ধ হবে, এবার তলায় থাকলে খুব গলে গেলে কী হবে, যখন বিরিয়ানিটা তুলতে যাবে হয়তো সেটা ভেঙে যাওয়ার একটা চান্স থাকে। তো
এই 3টে আলু আমার লাস্টে বেঁচে গেছে, আর যে মশলাটুকু বেঁচে গেছে সেইগুলো প্রথমে একদম সবার উপরে দিয়ে দিয়েছি। আর এদিকে আমি আটা মেখে রেখেছিলাম, যেহেতু আটাটা হাঁড়ির মুখে যে ঢাকনাটা দেবো সেটাকে তো সিল করবো, নইলে সমস্ত ভাপটা বেরিয়ে গেলে কী হবে না, তলে যে মাংস সেটা সিদ্ধ হবে না। তো অনেকজন কী করতে পারে, ঢাকনা দিতে পারো, অথবা ঢাকনার উপরে একটা নোড়া বা শক্ত কিছু মানে ইট বা কিছু যে কোনো বাড়িতে থাকবে যেগুলো, সেগুলোই দিয়ে দিতে পারো। তো আমি একটা নোড়াও দিয়েছি, আর এদিকে তোমার ময়দার যে আটার যে লেয়ারটা করেছিলাম সেই মিশ্রণটাও ভালো করে টাইট করে নিয়েছি। আটাটা কিন্তু তোমরা শক্ত করে মাখবে, যদি একটু নরম হয় তাহলে দেখবে ভাঁপটা পাশ দিয়ে বেরিয়ে যাচ্ছে। তো আমি ভালোই টাইট করেই মেখেছিলাম, যার জন্য এটা একদম মানে পারফেক্টলি হয়েছে। দেখো তোমরা কেমন হয়েছে। তো এইটা এবার আমি গ্যাসে বসিয়ে দেবো, আমার মানে প্রসেস পুরোপুরি রেডি হয়ে গেছে। তো এবার এর ওপর আমি একটা শক্ত কিছু চাপিয়ে দেবো, সেই জন্য আমি কী করলাম, নোড়া নিয়ে নিয়েছি, কারণ বাড়িতে এর চেয়ে আর ভালো কিছু বেটার অপশন পেলাম না। যেহেতু তোমাদেরকেও বলছি যে শক্ত কিছু বলতে নোড়াই নেবে। আর এদিকে যে রান্নাটা মানে ঝোলটা যেটা, সেটা আমার হয়ে গেছে। তো এই ঝোলটা মানে বিরিয়ানিতে বেশি মাংস দিইনি, প্রথমেই বললাম। তো সেই জন্য ঝোল করেছি, যাতে ভাত দিয়ে খাওয়া হয়, কেমন হবে না হবে। আর প্রথমে বিরিয়ানিটা তোমরা একদম মানে জোর আঁচে কিছুক্ষণ করবে। এবার টাইমটা দেখে নেবে, তোমাদের সবার প্রথমে বলছি একটু টাইম দেখে নেবে, মিনিমাম কতক্ষণ লাগতে পারে। মানে চিকেনের ক্ষেত্রে একরকম টাইম, আর মাটনের ক্ষেত্রে আর কেমন কি প্রথমে যে কষার সময় যেই টাইমটা লেগেছে সেটা ধরলে যেমনটা হতে পারে যে সিদ্ধ হয়েছে কেমন কষাটা। তো এটা আমার বিরিয়ানি ওদিকে করা হয়ে গিয়েছে, তার ফাঁকে ফাঁকে আমি কী বলবো একটু কাজগুলো সেরে নিচ্ছি। আমার স্নান হয়ে গেছে, অনেকটাই বেলা হয়ে গেছে। তো বিরিয়ানিটা আধ ঘন্টার মতো ছিল, তারপরে ওটাকে অফ করে দিয়েছি। এখন থাক, যখন খাওয়া হবে তখন একবারে খোলা হবে। আর সবার প্রথমে বলে রাখি যে ঘিটা তোমরা দেবে না, ঘিটা লাস্টে একদম নামানোর পর যখন ওটা খুলবে তারপরে ঘিটা অল্প অল্প করে মিশিয়ে দেবে, দিয়ে হাঁড়িটা ধরে ঝাঁকিয়ে দেবে। তাহলে কী হবে যে মানে সমস্ত মশলা বা ঘিয়ের মিশ্রণটা সবটাই মিশে যাবে, সেই জন্য। আর ওদিকে বিরিয়ানি হোক, আর আমি এদিকে মেয়ের জন্য একটু ফল কেটে নিচ্ছি। ও ফল খাবে সেই জন্য, আর অনেকটাই বেলা হয়েছে, তাই ওকে ফল দেওয়ার টাইম হয়ে গিয়েছিলো, তাই একটু ফল কেটে নিলাম। ফল খাওয়ানোর পর মেয়েটাকে বললাম যে চল তোকে একটু বিরিয়ানি খাওয়াই, ট্রাই কর কেমন হয়েছে আমাকে বলবি। তো সেই জন্য ওকেই আর কি একটু বিরিয়ানি দেবো। আর ও একটু ঝাল খায় না, মশলা খায় না, সেই জন্য ওর জন্য একদম উপরের লেয়ার থেকে যেটুকু পেরেছি নিয়েছি। এই দেখো, দেখি বুঝতে পারছো ভাতগুলো কেমন ঝুরঝুরে হয়েছে। আর আমি তো প্রথমেই বললাম যে ও মশলা টশলা খাবে না, সেহেতু এখন আমার বেশি মানে ঝাঁকারানোর দরকার নেই। সেই জন্য ওকে ওপর ওপর একদম যেটুকু পেরেছি সেইটুকু নিয়েছি। এই দেখো বলছে দারুণ হয়েছে, ও যেটুকু পেরেছে ওইটুকুই খেয়ে বলছে। আর এদিকে ওর জন্য পরের খাবারটাও রেডি করছি, এদিকে দুধ জাল দিয়ে নিচ্ছি। এই দেখো বিরিয়ানিটা তোমরা একবার দেখো, তোমাদেরকে পুরোটাই দেখাচ্ছি। এই যে আজকে আমি এরকমই করেছি, তো কেমন হয়েছে তোমরা বলবে সবাই। তো এই দেখো বিরিয়ানিটা দেখে দেখো একটু মানে ঘেটে যায়নি বা ধরে যায়নি, একদম ঝুরঝুরে টাইপের, আর মিশেছেও খুব ভালো মিশ্রণটা একদম। দেখো আমার যা থালায় ঢেলে দিচ্ছে, এখন সবাই আমরা বাড়ির খাবো। তো বন্ধুরা, আজকে ব্লগটা কেমন লাগলো তোমরা সবাই জানিও। আর এই রকম প্রসেসে বিরিয়ানি করলে কেমন হবে সেটা জানিও। আর যদি ভালো লাগে আমার চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে লাইক যে অবশ্যই করো, আর কমেন্টে জানাবে কেমন লাগছে। আর এই দেখো এদিকে আমরা সবাই মিলে খেতে বসেছি। তো আজকের মতো ভ্লগটা এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট কোনো একটা ভিডিওতে।